যে 7 ধরনের ভূমি মালিকদের নামজারি করার প্রয়োজন হবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যায়। 7 ধরনের ভূমি মালিকদের নামজারি করার প্রয়োজন হবে না। নামজারি সিস্টেম বর্তমানে যে ধরনের রয়েছে, ঠিক সে ধরনের নামজারি সিস্টেম একেবারেই বিলুপ্ত হচ্ছে না, এটি আপনাকে মাথায় রাখতে হবে। তবে একথাও সত্য যে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশক্রমে 7 ধরনের ভূমি মালিকগণ তাদের নামজারির ধরন অটোমেশন হতে যাচ্ছে। নতুন এ পর্যায়ে দেখে আসি কোন 7 ধরনের ভূমি মালিকগণের নামজারি সিস্টেম পরিবর্তন হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 1 নম্বরে বিক্রয় কবলা। আপনি যদি বিক্রয় কবলা দলিলের মাধ্যমে একটি জমির মালিকানা প্রাপ্ত হন, তাহলে উক্ত জমিটির আলাদাভাবে নামজারি করার কোনো প্রয়োজন হবে না। আপনার জমি রেজিস্ট্রি হওয়ার পরেই নামজারির জন্য সরাসরি সাব রেজিস্ট্রার অফিস হতে এসসি ল্যান্ড অফিসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল হয়ে নামজারির কাজ অটোমেটিক সম্পন্ন হয়ে যাবে। এরপরে আসে হেবার ঘোষণা বা দানপত্র। আপনি যদি হেবার ঘোষণা অথবা দানপত্র দলিলের মাধ্যমে একটি জমির মালিকানা গ্রহণ করেন, তাহলে উক্ত দলিলটির নামজারি সম্পন্ন করার প্রয়োজন হচ্ছে না, কারণ আইন মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের অধীনে উক্ত জমির দলিলসমূহ অটোমেটিক নামজারির প্রক্রিয়া সম্পন্ন হবে। সরকারের খাস জমি। আপনি যদি সরকারের একটি খাস জমি কবুলিয়ত দলিলের মাধ্যমে মালিকানা পেয়ে থাকেন, তাহলে উক্ত দলিলের শর্ত অনুযায়ী যত বছর পর আপনি উক্ত জমিটির পূর্ণ মালিকানা পেয়ে যাবেন, সে সময় সরকার এর ভূমি মন্ত্রণালয় করতে উক্ত জমিটি আপনার নামে অটোমেটিকভাবে নামজারি হয়ে যাবে। এরপরে আছে নিলামকৃত জমি। ব্যাংকে বন্ধকৃত জমি নিলাম হলে অথবা সরকার ভূমি উন্নয়ন কর ব্যাহত হওয়ার কারণে কিংবা অন্য কোনো কারণে একটি জমির নিলাম করলে উক্ত জমি যে ক্রয় করবে, অর্থাৎ নিলামে যে মালিক হবে, উক্ত জমিটি সরকারের আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের নিজ দায়িত্বে যে ব্যক্তি উক্ত জমির ক্রয় করবে বা মালিকানা পাবে, তার নামে অটোমেটিকভাবে নামজারির কাজ সম্পন্ন করা হবে। আওয়াজ বদল দলিল। আপনি যদি বিনিময় দলিলের মাধ্যমে, দ্যাট মিন্স আওয়াজ বদল দলিলের মাধ্যমে আপনার মালিকানা পরিবর্তন করে থাকেন, তাহলে উক্ত পরিবর্তিত মালিকানাভুক্ত জমিটি এখন হতে জমি রেজিস্ট্রি হওয়ার পর অটোমেটিকভাবেই নামজারি সম্পন্ন করা হবে বা নামজারি সম্পন্ন হয়ে যাবে। এরপরে আছে ওয়ারিশ নামা। সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারি হওয়ার পর হতে আপনাদের যে সকল ভূমি মালিকগণ ওসিয়তনামা দলিলের মাধ্যমে একটি ভূমির মালিকানা পাবেন, তাদেরকে আর নতুনভাবে নামজারির আবেদন করে নামজারি কাজ সম্পন্ন করার প্রয়োজন হবে না। প্রজ্ঞাপন জারি হওয়ার পর হতে উক্ত কাজটি সরকারের ভূমি মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের দায়িত্বে পরিণত হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরে আছে ওসিয়তনামা। সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারি হওয়ার পর হতে আপনাদের যে সকল ভূমি মালিকগণ ওসিয়তনামা দলিলের মাধ্যমে একটি ভূমির মালিকানা পাবেন, তাদেরকে আর নতুনভাবে নামজারির আবেদন করে নামজারির কাজ সম্পন্ন করার প্রয়োজন হবে না। প্রজ্ঞাপন জারি হওয়ার পর হতে উক্ত কাজটি সরকারের ভূমি মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের দায়িত্বে পরিণত হবে। বন্টননামা দলিল। আমরা যে সকল ভূমি মালিকগণ তাদের ওয়ারিশান সম্পত্তি নিজেদের অর্থাৎ ওয়ারিশদের মধ্যে ভাগ বন্টন সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে একটি জমি বন্টননামা দলিলের সৃষ্টি করতে উক্ত দলিলটি সম্পন্ন হওয়ার পরেই প্রতিটি ভূমির মালিকের নামে একত্রে অথবা আলাদা আলাদাভাবে অটোমেটিকভাবে নামজারির কাজটি সম্পন্ন হয়ে যাবে। দ্যাট মিন্স বন্টননামা যে আমাদের বাটোয়ারা যে দলিলগুলো আছে সেগুলো
বাটোয়ারা করার পরে অটোমেটিক যার যার নামের তার অংশটুকু নামজারি অটোমেটিক হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে 7 ধরনের দলিলের নামজারি কিভাবে হবে? ভূমি মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারি হওয়ার পর উক্ত 7 ধরনের জমি আইন মন্ত্রণালয়ের অধীনে সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে রেজিস্ট্রিভুক্ত হওয়া মাত্রই উক্ত জমির প্রয়োজনীয় সকল কাগজপত্রের মাধ্যমে নতুন পরিবর্তিত হওয়া ভূমি মালিকের নামে ভূমি মন্ত্রণালয় কর্তৃক নামজারির কাজটি অটোমেটিকভাবে সম্পন্ন করা হবে। এর জন্য বর্তমান সময়ে যে ভূমির মালিকদের এই নামজারির আবেদনটি করতে হয় সেটি আর প্রয়োজন হবে না। কাগজপত্র নিয়ে আর আপনাদের দৌড়দৌড়ি ছুটোছুটি করতে হবে না। জেনে রাখা ভালো যে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে উপরে বা আলোচিত 7 ধরনের মালিকানা পরিবর্তনের বাইরে যে সকল মাধ্যমে একটি ভূমির মালিকানা পরিবর্তন হবে উক্ত মালিকবর্গকে অবশ্যই নামজারির কাজটি সম্পন্ন করে নিতে হবে। এবং আরও মনে রাখতে হবে যে প্রজ্ঞাপন জারি হওয়ার পূর্ব পর্যন্ত যে সকল মাধ্যমেই মালিকানা পরিবর্তন হোক না কেন উক্ত মালিকানা পরিবর্তনের নামজারি করে নিতে হবে নিজ নিজ দায়িত্বে। একথা ভুলে গেলে চলবে না যে বর্তমান সময়ে আমাদের স্মার্ট বাংলাদেশে স্মার্ট ভূমি সেবার মাধ্যমে ভূমি মালিকদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তার এই ধারাবাহিকতায় নামজারির যে একটি জটিল প্রক্রিয়া ছিল তা সময়ের ব্যবধানে সহজলভ্য হতে যাচ্ছে। আমরা আশা করছি যে অতি শীঘ্রই ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা পাব এবং প্রজ্ঞাপন জারির মাধ্যমে তা সকল স্তরের জনগণকে জানিয়ে দেওয়া হবে উক্ত কার্যক্রমের ফলাফল। আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।